আমাদের যাদের অভাবের সংসার, একটা চিন্তা আমাদের মাথায় অনবরত চলতে থাকে যে এই অভাবের মধ্যে থেকে আমরা টাকা ইনভেস্টমেন্ট করব কিভাবে, ভবিষ্যতের জন্য বিনিয়োগটা করা কি সত্যি আমাদের দ্বারা সম্ভব। এই চিন্তাটাই কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায়। কিন্তু আমি আজকে মূলত তোমাদের দুখানা প্ল্যানের কথা বলবো। এই দুটো প্ল্যান যদি তোমরা একটু মন দিয়ে শোনো এবং অ্যাপ্লাই করতে পারো, তাহলে যতই তোমার সংসারে অভাব থাকুক না কেন, তোমরা ইজিলি কিন্তু টাকা বিনিয়োগ করতে পারবে। তাই বেশি সময় নষ্ট না করে আজকের প্ল্যান দুটি নিয়ে আমি আলোচনা করছি। প্রথম প্ল্যানটার কথা বলবো, 2-in-1 ফিক্সড প্ল্যান। আচ্ছা, এখানে প্রথমে আমি দুটো দিকের কথা বলি। 1 নম্বর, তোমাকে 2 বছরের মধ্যে একবার হলেও বিনিয়োগ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, যখনই পার্টিকুলার একটা টাকার অ্যামাউন্ট জমে যাবে তখনই কিন্তু তোমাকে বিনিয়োগটি করে ফেলতে হবে। আমি জানি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, সেই পার্টিকুলারলি অ্যামাউন্টটা কত? আমার তো অভাবের সংসার, আমি তাহলে কত অ্যামাউন্ট নিয়ে টাকা জমাতে শুরু করব? এইটার জন্য উপায় রয়েছে। আমাদের সংসার খরচের 3 গুণ কিন্তু তোমাকে জমিয়ে নিতে হবে। আচ্ছা, গোটা বিষয়টা নিশ্চয়ই এখনও প্রপারলি তোমার ক্লিয়ার হলো না। আমি টাকার অ্যামাউন্ট দিয়ে উদাহরণ সহযোগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো দেখা গেল কোনো ব্যক্তি, তার প্রত্যেক মাসের ইনকাম রয়েছে 15,000 টাকা মতো। আমি তোমাদের আগের বিভিন্ন ভিডিওতে নিশ্চয়ই একটা কথা বলেছি যে 70% অ্যামাউন্ট কিন্তু আমাদের সংসার খরচের জন্য বরাদ্দ করতে হবে। তাহলে 15,000 টাকা যদি ইনকাম হয়, তার 70% অ্যামাউন্ট মানে মোটামুটি 10,500 টাকা সংসার খরচ। আচ্ছা, আমি ধরে নিলাম সেটা 10,000 টাকা। তাহলে 10,000 টাকা 3 গুণ মানে 30,000 টাকা হলো সেই পার্টিকুলারলি অ্যামাউন্টটা। এই 30,000 টাকাই আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এই 30,000 টাকা তুমি ধরো 1 বছরের মধ্যে জমিয়ে ফেলতে পারলে, তাহলে তুমি কোনো দিকে না তাকিয়ে 1 বছরের মধ্যেই বিনিয়োগ করে দাও। আর দেখা গেল তোমার সংসারে অভাবটা একটু বেশিই রয়েছে, তাহলে তুমি হয়তো 1 বছরের মধ্যে জমিয়ে উঠতে পারছো না, তখন তোমার অপশান খোলা রয়েছে। 2 বছরের মধ্যে তো তুমি নিশ্চয়ই জমিয়ে ফেলতে পারবে। তোমাকে 2 বছরের মধ্যে একবার বিনিয়োগ করে দিতেই হবে। এখন তোমরা হয়তো এই জিনিসটাও ভাবছো, আমি কোথায় বিনিয়োগ করব? আমি টাকার মুখ দেখতে চাই, টাকার পরিমাণ বাড়াতে চাই। হ্যাঁ, সেটা আমরা প্রত্যেকেই চাই, কিন্তু কোথায় করলে আমি ঠিকভাবে টাকাটা বাড়াতে পারবো? এর জন্য আমি মূলত আজকে তোমাদেরকে 3খানা স্কিমের কথা বলবো, সরকারি স্কিম। এর মধ্যে প্রথম, সেটা হলো KVP, কিষাণ বিকাশ পত্র। এইখানে কি হয় বলো তো? এইখানে 9.5 বছরে তোমার টাকাটা ডাবল হয়ে যায়। মানে 30,000 টাকা তুমি যে ইনভেস্ট করছো, 9.5 বছরে সেই অ্যামাউন্টটা কিন্তু 60,000 টাকা হয়ে যাবে। তুমি নর্মালি জিনিসটাকে ফেলে রেখে দাও না, তোমাকে তো কোনো রকম কোনো এক্সট্রা হেডেক নিতে হচ্ছে না, ওর মতো বাড়তে শুরু করো। দেখো, ভবিষ্যতের জন্য তোমার কিন্তু টাকার পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, কমছে না, তুমি বাড়িয়েই নিয়ে যেতে পারছো। এটা কি কম ভালো বিষয়? তাই বলবো ভেবে দেখতে পারো কিন্তু এই প্ল্যানটা। দ্বিতীয় প্ল্যান, সেটা কি? NSC, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এইখানে মূলত 5 বছরের প্ল্যান হিসাবে তুমি ভাবতে পারো। এই 30,000 টাকা অ্যামাউন্টই তুমি যদি বিনিয়োগ করো, 5 বছর পর 44,000 টাকা মতো তুমি অ্যামাউন্ট কিন্তু রিটার্ন পাবে। দেখো, এখানেও কিন্তু টাকার পরিমাণটা এমনি বেড়ে গেল। তুমি যদি বাড়িতে টাকাটা রেখে দিতে, তাহলে কি এই অ্যামাউন্টটা তুমি রিটার্ন পেতে? নিশ্চয়ই না। ভেবে দেখতে পারো, এটা ভীষণ ভালো কিন্তু একটা প্ল্যান। এবারে 3 নম্বর প্ল্যান, সেটা হলো TD। এইখানের ক্ষেত্রে ঠিক একই রকম, NSCর মতোই। তুমি মোটামুটি 5 বছর পর কিন্তু 44,000 টাকা কাছাকাছি তুমি টাকা রিটার্ন পেয়ে যাবে 30,000 টাকা বিনিয়োগ করলে। আশা করি সহজে তোমাদের গোটা প্ল্যানগুলো ক্লিয়ার করতে পারলাম। তো যারা অভাবের সংসারের জন্য চিন্তা করছো অতিরিক্ত, যে আমি কোথায় বিনিয়োগ করব, কতটা বিনিয়োগ করব, কিভাবে টাকাটাকে বাড়াতে পারবো, আশা করি তাদের চিন্তার দিন কিন্তু এবারে শেষ। এই প্ল্যানগুলোকে ভাবনা চিন্তার মধ্যে আনো। যার পক্ষে যে প্ল্যানটা করা সহজ বলে মনে হবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা প্ল্যানটাকে বিনিয়োগ করে দিতে পারো, সেই প্ল্যানেতে টাকাটাকে বিনিয়োগ করতে পারো। আশা করি বুঝিয়ে দিতে পারলাম। এবারে দ্বিতীয় প্ল্যানটার কথা বলবো,
সেটা হলো 5% ম্যানেজ প্ল্যান। এটা কি? আমরা সাধারণভাবে ম্যানেজ জিনিসটা কিন্তু খুব ভালো করতে পারি। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরো তুমি বাড়ির বাইরে বাজার করতে বেরিয়েছো 500 টাকা নিয়ে। 500 টাকার মধ্যে 300 টাকার হয়তো অপ্রয়োজনীয় একটা কোনো জিনিস কিনে নিয়ে এসছো এবং নিজের মনকে সান্ত্বনা দিচ্ছ বা ভাবছো, থাক ওইখানের থেকে টাকাটা নিয়ে আমি এখানে ঢুকিয়ে দেবো, আমি একটা ম্যানেজ ঠিক করে নিতে পারবো। তাহলে এই ম্যানেজটা কিন্তু আমরা ভালো দিক হয়ে করছি না। কিন্তু ভালো দিক দিয়ে যদি এই ধরনের ম্যানেজে করি তাহলে কেমন হয়? সব কিছুরই তো ভালো দিক দিয়ে ভাবতে হবে, তাই নয় কি? এর জন্যই আমি বলছি 5% ম্যানেজ প্ল্যান। কী ম্যানেজ করব? আমি তোমাদের আমার আগের বিভিন্ন ভিডিওতে আশা করি একটা কথা বলেছি, যারা তোমরা আমার রেগুলার ফলো আপ করো, যারা রেগুলার আমার ভিডিও দেখো, তোমরা নিশ্চয়ই জানবে যে নিজস্ব বিনিয়োগের জন্য আমি 10% অ্যামাউন্ট করে বলেছিলাম, তাই তো? তো 10% না পারো 5% রাখো বিনিয়োগের জন্য। মানে তোমার ইনকাম হচ্ছে 15,000 টাকা প্রত্যেক মাসে। 15,000 টাকার 5% মানে মাত্র 750 টাকা। তো 750 টাকা তুমি কি বিনিয়োগের জন্য রাখতে পারো না? মনে করো না টাকাটা তোমার কাছে অ্যাট প্রেজেন্ট নেই, টাকাটাকে তুমি কোথাও সরিয়ে দিয়েছো, টাকাটা তোমার হারিয়ে গেছে। ইজিলি তুমি কিন্তু রাখতে পারো। এর জন্য কোথায় করবে? নর্মালি তুমি আরডিকে বেছে নিতে পারো। 5 বছরের জন্য ফেলে রেখে দিলে যে অ্যামাউন্টটা করবে দেখবে যথেষ্ট ভালো পরিমাণে অ্যামাউন্টটা তুমি রিটার্ন পাচ্ছ। বা তুমি এখানে এসআইপিকে কিন্তু কাজে লাগাতে পারো। প্রত্যেক মাসে 750 টাকা করে তুমি যদি 10 বছর কন্টিনিউ করে রাখো তাহলে তোমার ইনভেস্টমেন্ট হবে কিন্তু মাত্র 90,000 টাকা, কিন্তু রিটার্ন পেয়ে যাবে তুমি প্রায় 1,70,000 টাকা। সেটা কম? মাত্র 750 করে প্রত্যেক মাসে মাসে এসআইপিতে ইনভেস্টমেন্ট করে 10 বছর কন্টিনিউ করার পর তুমি 1,70,000 টাকা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু কম নয়। তাই তোমরা ভাবনা চিন্তার মধ্যে আনতে পারো। দুটো তোমাদের আমি প্ল্যানের কথা বললাম, প্ল্যানগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো, চাইলে অ্যাপ্লাই করো, দেখবে অভাবের সংসারের থেকেও টাকা তুমি ইজিলি জমাতে পারবে। নিজের মনের মধ্যে একটা মোটিভেশন আনো, আলাদা একটা জোর আনো যে বাকি সবাই পাচ্ছে, আমাকেও পারতে হবে।